আজকে আমি পুডিং তৈরি রেসিপি নিয়ে হাজির হলাম। একদম পারফেক্ট নরম ও মজাদার পুডিং রেসিপি, যা বানাতে খুবই সহজ এবং স্বাদে অনন্য। এই রেসিপি দেখে আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এই পুডিং। অতিথি আপ্যায়ন, পার্টি বা পরিবারের জন্য একদম পারফেক্ট ডেজার্ট। মাত্র 4টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। যেসব উপকরণ লাগবে: ডিম, দুধ, চিনি ও কাস্টার্ড পাউডার। এই 4টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পুডিং। এখন আমি একটা ননস্টিক প্যানে 2/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিব। অল্প আঁচে ক্যারামেলটি করে নিব, যাতে পুরে তিতা স্বাদ না হয়। ক্যারামেলটি হয়ে এসেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। যে বাটিতে আমি পুডিং বসাবো সেই বাটিতেই ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি চারপাশে ঘুরে ঘুরে ছড়িয়ে নিব, যাতে সব জায়গায় ক্যারামেল ছড়িয়ে যায়। এখন একটি বাটিতে 1/2 কাপ দুধ নিয়ে তাতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে কোনো প্রকার দলাভাব না থাকে। মিশিয়ে একপাশে রেখে দিব। একটি পাত্রে 3 কাপ ঘন তরল দুধ নেব। অন্য পাশে একটি প্যানে 2/3 কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিব। মাঝারি আঁচে এই ক্যারামেলটি রান্না করে নিব। ক্যারামেলটি হয়ে এলে নামিয়ে নিব। এখন এই ক্যারামেলটি দুধের ভিতর ঢেলে দিব। এরপর এটি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর এর ভিতর গুলে রাখা কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব। ঘন ঘন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। বারবার নেড়ে চেড়ে দেব, যাতে নিচে লাগিয়ে না যায়। হয়ে আসলে এবার এটি নামিয়ে নিব। এবার একটি বাটিতে 3টি ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফাটানো হলে এবার এই দুধের ভিতর আমি ফেটানো ডিম ঢেলে দিয়ে নেব। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব ডিমটা।
এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এমনভাবে ছেঁকে নেব যাতে এর ভিতর কোনো প্রকার দলা অংশ না থাকে এবং কি ডিমের সাদা কোনো বড় অংশ না থাকে। ভালোভাবে ছেঁকে নেব। আমি প্যাচালার দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নিয়েছি। এভাবে করলে দ্রুত ছাঁকনি থেকে পড়ে। ছেঁকে নেওয়ার পর যে বাটিতে পুডিং বসাবো সে বাটিতে ঢেলে নেব। ঢালিয়ে নিয়ে কয়েকবার ট্যাপ করে নেব। এবার একটি ফয়েল পেপার দিয়ে এর ওপর ভালো করে ঢেকে নেব যাতে এর ভিতর কোনো প্রকার বাতাস না ঢোকে। এবার একটি বড় পাত্রে কিছু পানি দিয়ে নেব। এবং একটি স্ট্যান্ড দিয়ে এর ওপর পুডিংয়ের বাটিটি বসিয়ে দেব। ঢাকনি দিয়ে 40 থেকে 45 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। এখন আমার পুডিং হয়েছে কিনা চেক করে নেব। সুন্দর কালার এসেছে পুডিংয়ের। একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব। আমার পুডিং কোনো লাম্প ছাড়াই কাঠিটি বের হয়ে এসেছে। আমার পুডিংটি হয়ে গেছে। 5-6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আমি বের করে নিয়েছি। এখন আমি এটা বের করে নেব। একটি পাত্রে আপনাদের আমি ঢেলে দেখাবো। আমি ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন এটি কেটে দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একদম পারফেক্ট পুডিং হয়েছে। দেখতেও যেমন খেতেও তেমন। মুখে নিলে একদম মিলিয়ে যাবে এই পুডিংটি। এবার আমি কেটে দেখাবো। আপনারাও এই রেসিপিটি দেখে বাসায় করে খাবেন এবং কমেন্টে বলবেন কেমন স্বাদ হয়েছে। আমার পুডিংয়ের স্বাদ অনেক ভালো হয়েছিল, নরম জুসি হয়েছিল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।